মাছ ধরা শুরু হলেও ইলিশ মিলছে না মেঘনায়। প্রতি বছর এই সময়ে লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে মেঘনার তীরে জমজমাট থাকে ইলিশের বাজার। তবে এবার ইলিশ শূন্য পুরো এলাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরুর পর নদীতে মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। হাহাকার চলছে জেলেপাড়ায়। মাছ ধরতে গিয়ে নৌযানের জ্বালানির খরচও মিলছে না তাদের। জেলেরা বলছেন কার্যত ইলিশ খরাই দেখা দিয়েছে মেঘনায়। এর প্রভাব পড়েছে স্থানীয় বাজারগুলো ও জেলেপল্লীতে। 1 মে থেকে মাছ ধরা শুরু হলেও স্থানীয় বাজার ও আড়তগুলোতে এখনও ইলিশ শূন্যই রয়ে গেছে। এখন একটা সিজন মাছের, তো জেলেরা এখন মাছ পাইতেছে না, পানি বাড়তি, আর এমনিতে অনেক জায়গায় জেলেরা খুবই একটু কষ্টতে আছে। জেলেরা নদীতে কোনো মাছ টাছ পায় না। আমরা আরবদাররা খুব অসহায় আছি, হিমশিমে আছি। এখন জেলেরা তবে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, বৃষ্টি না হওয়ায় নদীতে এখনো মিঠা পানি আসেনি। বৃষ্টি হলে চারপাশের মিঠা পানি নদীতে প্রবেশ করবে, তখন জেলেদের জালে ধরা পড়বে ইলিশ। বৃষ্টি হলে কেটে যাবে এই সংকট। পানি যখন একটু বাড়বে না, বৃষ্টি হলে তখন আশা করি যে একটু পাওয়া যাবে। সংকট বিষয় না, এখনো তো আপনার ইলিশের পিক সিজনটা এখনো আসে নাই। মাসখানেক পরে আশা করি শুরু হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। রবিবার মেঘনা তীরবর্তী কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ঘাটে অলস সময় পার করছেন জেলেরা। কেউ গল্প করছেন, কেউ বা সেলাই করছেন জাল। মাছ বাজারেও নেই ইলিশ, খালি পড়ে আছে সারি সারি মাছের বাক্স। আমরা খালি বয়ে আছি, ছেলের সন্তান লিয়া খুব কষ্ট করে। জেলেরা বলছেন নিষেধাজ্ঞার কারণে এই 2 মাস মাছ ধরা বন্ধ ছিল নদীতে। এতে খুব কষ্টে পরিবার নিয়ে কোনো মতে দিনাতিপাত করছেন তারা। কিন্তু এখন নদীতে ইলিশ না পাওয়ায় চরম হতাশ। আমাদের তেল খরচ যেটা যায় এটাও আছে না, তারপরে বাজার খরচ যেটা যায় এর বেশি যায়, মাছটা পাওয়া যাচ্ছে না। আমরা একবারে নদীতে আনতে চলি, বাচ্চা কাচ্চা চালাই, নিজের ফ্যামিলি চালাইতে খুব কষ্ট হয়ে যায়। এখন আমাদের মাছটা নাই হিসেবে আমরা চলতে খুব কষ্ট আছে। স্থানীয় মৎস্য অফিসের তথ্য বলছে, রামগতি কমলনগরে নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে জেলের সংখ্যা 30,000-এরও বেশি। আর নদীতে ইলিশ না মেলায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জীবন জীবিকা। লক্ষ্মীপুরের রামগতি কমলনগর থেকে আমানতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।